নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভুসি কিভাবে এক্সপোর্ট করবেন। গমের ভুসি, ছোলার ভুসি, মসুরের ভুসি, ভুট্টার ভুসি, এই যে ভুসিগুলো কিভাবে এক্সপোর্ট করবেন এবং এর লাইসেন্স কি আছে, কোথা থেকে কিনবেন এবং কোন দেশে এক্সপোর্ট করবেন। ফার্স্ট অফ অল, ভুসি যদি আপনাকে এক্সপোর্ট করতে হয় তাহলে ডকুমেন্টেশন, যেটা নর্মাল যে ডকুমেন্টেশন হয় সেটা হচ্ছে আইসি কোড, জিএসটি, চেম্বার অফ কমার্স, এডি কোড রেজিস্ট্রেশন, এগুলো করলে আপনি ভুসিটা এক্সপোর্ট করতে পারবেন। এবার এইখানে দেখুন আরসিএমসি, যেটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য লাগে, আরসিএমসি আমি বলিনি। ভুসি এই যে প্রোডাক্টটা কোনো আরসিএমসির মধ্যে পড়ে না, যেহেতু ভুসিটা ক্যাটেল ফিডের মধ্যে পড়ে, কিন্তু ভুসিটাকে কোনো আরসিএমসির মধ্যে রাখেনি। এই ভুসিটা এক্সপোর্ট করতে গেলে আপনাদেরকে ডিজিএফটি থেকে ভুসির জন্য স্পেশাল লাইসেন্স বের করতে হবে। মিনিমাম 2 বছর এর ভ্যালিডিটি থাকে। তো আপনাকে ভুসি এক্সপোর্ট করতে গেলে ডিজিএফটি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটাকে পার্সোনাল গিয়ে অফিসে গিয়ে তার ইনফরমেশন করে লাইসেন্সটা বের করতে হবে। আর এর বের করার যে খরচটা সেটা আলাদা আলাদা হয়। এই হয়ে গেল লাইসেন্সের পার্ট। এবার ভুসিটা কোথা থেকে কিনবেন। নর্মালি এই যে ভুসিগুলো হয়, আপনারা যেই জায়গায় আটা মিল আছে বা বলে ময়দা মিল আছে, এই ময়দা মিলে আপনি এই ভুসিগুলো পেয়ে যাবেন। এই যে ভুসিটা, সেটা হচ্ছে যখন একটা ফ্যাক্টরিতে ময়দা তৈরি করে, গমের যে উপরের ছিলকাটা, সেই ছিলকাটা আলাদা করে বের করে দেয়। একটা হচ্ছে বারিক ভুসি আর একটা হচ্ছে মোটা ভুসি। তো আপনারা এই ভুসিটাকে নিতে গেলে যে কোনো ময়দা ফ্যাক্টরিতে যদি আপনি কন্ট্যাক্ট করেন, এই ভুসিটা পাবেন। হচ্ছে কোন দেশে এক্সপোর্ট করবেন। এই যে ভুসিটা সব থেকে বেশি ইন্ডিয়া থেকে বাংলাদেশে যায় এবং নেপালে যায়। এই ভুসিটা ডিমান্ড সবসময় বছরের 7 থেকে 8 মাস থাকে, আর সব থেকে বেশি ডিমান্ড থাকে হচ্ছে রমজান মাসের 2 থেকে 3 মাসের আগে। তার কারণ হচ্ছে ওরা যে রমজান মাস হয়, রমজান মাসের পরে ঈদ হয়, এই সময়টা ওদেরকে বিভিন্ন পশুদেরকে খাওয়ানোর জন্য এই ভুসিটা ইউজ করে। এই ভুসিটা নর্মালি ক্যাটেল ফিডে ইউজ করা হয়, সেটা মাছের খাদ্যে ইউজ করা হয়, গরুর খাদ্যের মধ্যেও ইউজ করা হয়। তো আপনারা যদি এই ভুসিটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট বাংলাদেশ সব থেকে বেশি ইম্পোর্ট করে আমাদের ইন্ডিয়া থেকে, বাংলাদেশ এবং নেপাল। বাংলাদেশে তার কারণ হচ্ছে এই যে রমজান মাস আসছে, এরা কিন্তু প্রচুর পরিমাণে ভুসি নেবে। এই ভুসি কিন্তু একটা আলাদা প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ভুসি হতে পারে। যেমন আপনার এক তো সব থেকে বেশি গমের ভুসি যায়, তারপরে ভুট্টার ভুসি যায়, সেটা ছোলার ভুসি যায়, মসুরির ভুসি যায়, এইরকম যত রকমের ভুসি আছে সব ভুসি যায়। তো এই ভুসিটাও আপনি এক্সপোর্ট করতে পারেন। আশা করি আপনারা বুঝেছেন যে ভুসি এক্সপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে, কোথা থেকে কিনবেন এবং কোন দেশে এক্সপোর্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।